দেখো আমরা এখন যাচ্ছি মাঠে। অদ্রিজা কই? আজ হলো 25শে ডিসেম্বর। হ্যাপি ক্রিসমাস ডে। সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাসের। আর কারা কীরকম করে আজকে দিনটা উদযাপন করছো আমরা তো জানি না, তবে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমাদের কি একদম সম্পূর্ণই আলাদা। আজকে কোনো আমাদের পিকনিক কিছু নেই, কারণ আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে কেউ পিকনিক করে না। এবার পিকনিকের ব্যাপারটা কি, সবাই মিলে যদি না করা হয় তাহলে তো সেটা পিকনিক হয় না। অদ্রিজা বলছিল আমরা মাঠে গিয়ে রান্না করি 3 জন, সেটা কি হয় 3 জন রান্না করে সে আর কি পিকনিক হবে? তো দুপুরে কিছু করবো না আমরা, এখন আমরা যাচ্ছি মাঠে। তো বাজার করে এসেছি, চিকেন নিয়ে এসেছি, আর সকালে মাছ নিয়ে রান্না করে খাওয়া হয়ে গেছে। সেসব কিছু আজকে শেয়ার করে নিই। আজকে দুপুর থেকেই ভিডিওটি শুরু করলাম, তো আশা করি ভালো লাগবে যতটুকু শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এখন আমরা যাচ্ছি মাঠে। এইমাত্র আমরা বাজার করে ফিরলাম, চিকেন নিয়ে এসেছি, আর চাল আছে, মানে বিরিয়ানির চালও আছে, আর পোলাওয়ের চালও আছে। এখন অদ্রিজা বলছে যে পোলাও করতে, ওর পোলাও খাওয়ার ইচ্ছা। তো সেই কারণে ভাবছি যে ওটা সন্ধ্যার দিকে করবো, এখন নাই। যেহেতু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরে এখন আর কিছু করবো না। এখন মাঠে যাচ্ছি, কিছু রিলস ভিডিও বানাবো। আর সবথেকে বড় কথা হলো আমাদের সর্ষেতে জল দিচ্ছে আবার। সেই একদিন সর্ষেতে জল দেওয়া হয়েছিল, সেটা শেয়ার করেছিলাম। সর্ষেতে জল দিচ্ছে, আর মাঠে মানে জোন আছে, কাজ করছে। তো রাত্রিতে পোলাও আর চিকেন করব আমরা। এইভাবেই আমাদের ক্রিসমাস ডে পালন করা হবে। আর দুপুরে ভাবছি মানে একদম সমস্ত কাজকর্ম সেরে মাঠ থেকে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটা কেক তৈরি করব। কেক আগে বানাতাম, ইদানিং আর বানানো হয় না, সময় পায় না। তো আজকে অদ্রিজা ভীষণভাবে বলছে যে একটা কেক বানাতে। দেখি যদি কেকটা করি তো অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর আমাদের মাঠের পরিবেশ এখন খুবই সুন্দর, কি আর বলবো, খুবই সুন্দর। তো তোমরা যদি কেউ ইচ্ছা করো যে না একসঙ্গে পিকনিক করবো, চলে আসো, তাহলে আমরা সবাই একসঙ্গে পিকনিক করি এখানে। মানে ওরা মনে হয় পিকনিক করবে নাকি, জায়গা খুঁজতে এসছে না বাজার করতে এসছে। তো মাঠেই বাজার করে, তাই না? কি অবস্থা দেখো, পাইপে জল হতে হতে পাইপটা খুলে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 8টা বেজে গেছে। আর আজকে যেহেতু হ্যাপি ক্রিসমাস ডে, মেরি ক্রিসমাস, তো আজকে আমরা দিনের বেলা তো সেভাবে কিছু করিনি। ওই যে বললাম না মাঠে গেছিলাম, তো মাঠে জল ধরাচ্ছিল, মানে পটলে, লঙ্কাতে নয় পটলে, তারপরে সর্ষেতে, সব কিছুতে জল ধরিয়ে কয়েকটা ভেবেছিলাম শর্ট রিলস করবো বলে গেলাম, কিন্তু ওখানে এত নেটওয়ার্ক প্রবলেম যে কিছু হয়নি সেইভাবে। তো তারপরে বাড়ি এসে আর কিছু শেয়ার করা হয়নি। বাড়ি এসে অনেক কাচাকুচি এইসব ছিল, কি বলবো, মাথা খারাপ অবস্থা। তো সেইসব সাথে সাথে সন্ধ্যা হয়ে গেছিলো। তো এখন ওই যে বললাম না যে রাত্রিতে পোলাও আর চিকেন করব, তো এখন তারই প্রস্তুতি এমনি পুরো রেডি। এখন শুধুমাত্র কুক হওয়া বাকি, মানে রান্নাটা এবার করবো। সব কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি, যেহেতু একা হাতে। আর গ্যাসেই করব রাত্রিতে, মানে উনুনে মানে কাঠের কোনো ব্যবস্থা নেই এখন, জ্বালানি নেই সেইভাবে। তো সেই জন্য গ্যাসেই করতে হবে। এবার গ্যাসে উপর নিচ্ছে অসুবিধা, ওই জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি। তো চলো একটু দেখাই তোমাদেরকে। পোলাওয়ের চালটা আমি ধুয়ে একদম ঝরঝরে করে নিয়েছি। এখানে দেখো, এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল এটা। তো চালটা আমার 600 গ্রাম মতো নিয়েছি। 600 গ্রাম চালটা ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে আমার ছড়িয়ে রেখেছিলাম। জলটা টেনে গেছে আর শুকনো হয়ে গেছে, দেখো একদমই চালটা শুকনো হয়ে গেছে। এতটা শুকনো যদিও চাইনি, কিন্তু একদমই শুকনো হয়ে গেছে। তো চাল রেডি হয়ে গেছে এখানে।
আর এখানে দেখো চিকেনের জন্য আলু পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে মশলা করে নিয়েছি, এটা চিকেনের জন্য, আর এটা আদা আর কাঁচা লঙ্কা বাটা, পোলাও দেব। আর এখানে চিকেনটা আর লবণ হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর দুধ রেখেছিলাম কেক বানাবো বলে, কিন্তু এখন আর কেক করার সময় নেই। কেকটা দুধটা জাল দিয়ে রাখছি, কালকে দেখা যাবে। তো দেখো এখানে পোলাওয়ের জন্য আমি একটু কড়াতে ঘি গরম করে নিয়েছি। যদিও আমি পোলাও ফার্স্ট টাইম করছি, তো আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আজকে। এখানে ঘিটা গরম করে নিয়েছি, এবার ঘিটা মানে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এবার যেহেতু আমি বাসন্তী পোলাও করব, তো ঘিটার মধ্যে এবার দেবো হলুদ। তো দেখো, আর এখানে যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা এখন দেব, দিয়ে এর মধ্যে আমি এই যে ঘি আর হলুদের মিশ্রণটা এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখো এটাকে এভাবে ভালো করে ম্যারিনেট করে নেব আমি। আর এর মধ্যে অ্যাড করবো একটু গরম মশলা গুঁড়ো। দেবো দেখো গরম মশলা। পুরো ভালো করে ম্যারিনেট করে চালের প্রসেসটা হয়ে গেল আমার। জানি না ফার্স্ট টাইম করছি কীরকম হবে, তবে আশা রাখছি ভালো হবে। আমাদের দিদি ভাই এখানে চিকেন রান্না করছে, আর আমি এখানে পোলাও রান্না করব বলে এই যে বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। আর এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা। এখানে চালটাকে পুরো তৈরি করে নিয়েছে। আর একটু দাও, আরও দাও। দেখো ঘি যেহেতু চালে প্রচুর পরিমাণে মানে ম্যারিনেট করা আছে, ওই জন্য এখানে অল্পই ঘি দিলাম। পোলাও নয়, তো দেখো চালটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। জল অ্যাড করো। লবণ আছে, আরও দাও চিনি একটু, পোলাওটা মিষ্টি মিষ্টি হয় না, মিষ্টি হবে। তো দেখো এখানে একদম ধোয়া উঠছে, চিকেন রেডি। আর এই যে পোলাও, দুটোতেই ধোয়া উঠছে, একদম গরম গরম রাত্রিতে চিকেন আর পোলাও। সত্যি মানে এত সুন্দর হয়েছে ভাবতে পারিনি। মানে পোলাওটা সাধারণত আমরা বাড়িতে রান্না করি না, খুবই কম হয়, কিনেই খাওয়া হয়।
কিন্তু এতটা যে বাড়িতে সুস্বাদু হবে ভাবতেই পারেনি আর কি, খুব সুন্দর হয়েছে। আমি তো খুব তৃপ্তি ভরে খাচ্ছি, আর তার সাথে চিকেন। হ্যাঁ, কেমন লাগছে খেতে? খুব ভালো হয়েছে পোলাওটা, চিকেনটাও খুব সুন্দর হয়েছে, মানে সব কিছুই ঠিক হয়েছে। মানে পোলাওয়ের টাইমটা যদি আর 2-4 মিনিট আগে করতাম তাহলে পোলাওটা আরও ঝরঝরে হতো, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে, ঝরঝরে হয়েছে। মানে টাইমটা আর একটু কম করতে হতো। এই যে দেখো, বেশ ভালোই ঝরঝরে হয়েছে। একদম পারফেক্ট, লবণ মিষ্টি মানে সব কিছু পারফেক্ট। আর চিকেনটাও দুর্দান্ত হয়েছে খেতে, এই যে দেখো একবার দুর্দান্ত হয়েছে, ঝরে ঝরে পড়ছে একবারে। অসাধারণ যাকে বলবো। মানে আজকে দিনটা আমাদের সার্থক, যে পোলাও সঙ্গে চিকেন